রাত তেমন বেশি হয়নি, তখন বাজে 9:30। আর গ্রামে 9:30 মানেই যেন গভীর রাত। মাঝে মাঝে শিয়ালের ভয়ঙ্কর হুক্কারও শোনা যাচ্ছে। নির্জন, নিস্তব্ধ, চারপাশে একটু একটু কুয়াশা ভাসছে। একটি ছোট্ট ঘরে দাদি তার নাতি নাহিদকে নিয়ে সবে শুয়েছে। দাদির চোখে ঘুম একটু একটু আসছে, কিন্তু নাহিদের পুরনো অভ্যাস দাদির কাছ থেকে প্রতিদিন একটা করে গল্প শোনা। গল্প না শুনলে যেন তার ঘুমই আসে না। আজ গল্প শুনবি না নাকি? হ্যাঁ দাদু, অবশ্যই শুনব। আজকেই শুনতে হবে? হ্যাঁ দাদু, আজকেই শুনতে হবে। শোন তাহলে। সে অনেক আগের কথা। এক বনে সিংহ, বাঘ, হরিণ, শিয়াল, ভাল্লুক, কুমির, ব্যাঙ আরও অনেক পশু পাখি একসাথে মিলেমিশে থাকত। আরে বালিক মামা, উঠবে না নাকি? আরামে ঘুম দিচ্ছি, জ্বালাস না তো। খুলে একবার দেখো, কতটা বেলা হয়ে গেছে। আজকে আমাদের কোথায় যেতে হবে তুমি জানো না? আরে কোথায়? বনের রাজা সিংহ আমাদেরকে তার গুহায় ডেকেছে। তিনি আরেকটা বনে ঘুরতে যাচ্ছেন, তাই আজকে অন্য কাউকে তার দায়িত্বটি দিয়ে যাবে। আরে আমি তো জানি সিংহ মামা দায়িত্বটা আমাকেই দিবে। তারা দুজন কথা বলতে বলতে সিংহের গুহার দিকে রওনা দিল। পথ চলতে চলতে একসময় তারা সিংহের গুহার সামনে এসে পৌঁছালো। সবাই কান খুলে শোনো, আমি কিছুদিনের জন্য অন্য একটা বড় জঙ্গলে ঘুরতে যাচ্ছি। তোমরা হয়তো ভাবছো এমত অবস্থায় আমার দায়িত্বটা কাকে দিয়ে যাব। হ্যাঁ, আমি তোমাদের মধ্যে একজনকে দায়িত্বটা দেব, আর সে হলো আমাদের বিশ্বস্ত বাঘ মামা। কি হলো? এবার তোমরা বলো, তোমাদের মধ্যে কারোর কি কোনো আপত্তি আছে? আরে রাজামশাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো। আসলে আপনি দায়িত্বটা যদি আমাকে দিতেন তাহলে ভালো হতো আর কি। না, আমি এটা আর বদলাতে চাই না। এই বলে সিংহ অন্য বনের উদ্দেশ্যে রওনা দিল। সেই সময় থেকেই শিয়াল দিন দিন হিংসুটে হতে শুরু করে। তার রাগও বেড়ে যায়। এদিকে বাঘ খুব পরিশ্রম করে রাতে আরামে ঘুমাচ্ছে, আর বাঘের সাথে সাথে ঘুমাচ্ছে বনের অন্যান্য প্রাণীরাও। কিন্তু এই ঘুম যে বাঘের শেষ ঘুম হবে তা কে জানত? শিয়াল সেই রাতেই বাঘকে হত্যা করার ষড়যন্ত্র করে। আজকের কাজটা খুব খারাপ হয়েছে।
আমি এখন যা করতে যাব তা বনের কোনো প্রাণী কোনোদিনও কল্পনা করেনি। আমাকে বাঘের গুহায় যেতে হলে বনের পিছন দিয়ে যেতে হবে, যাতে কেউ টের না পায়। ভাবতে ভাবতে শিয়াল বাঘের গুহার সামনে এসে দাঁড়ালো। সে দেখল বাঘ শান্তিতে ঘুমাচ্ছে। সেই সুযোগে শিয়াল বাঘকে নির্মমভাবে হত্যা করল। সরি বাঘ মামা, আমাকে মাফ করে দিও। আমি আর কি করতাম। যাই, কেউ টের না পাওয়ার আগেই চলে যাই। এই বলে সে নিজের গুহায় ফিরে এলো। পরের দিন সকালে উঠে সবাই দেখতে পেল বাঘকে কেউ আঘাত করে মেরে ফেলেছে। শিয়াল কিছুই না জানার ভান করল, আর বাঘ নেই বলে সে নিজেকেই সবার রাজা বলে ঘোষণা দিল। আরে বাঘ মামা নেই তো কি হয়েছে? আমি আছি না, আজ থেকে আমি তোমাদের রাজা। আজ থেকে আমি এই বনের রাজা। তাই আমি এক এক করে সবাইকে করব মাছ ভাজা। এদিকে হরিণ খবর নিয়ে গেল সিংহের কাছে। আরে হরিণ মামা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? রাজামশাই, আমাদের বিশ্বস্ত বাঘ মামাকে কেউ মেরে ফেলেছে। এই কথা শুনতে না শুনতেই সিংহ বনে ফিরে এলো। ফিরে এসে সে দেখতে পেল বনের পরিস্থিতি খুব খারাপ। আরে সিংহ মামা, আপনি এখানে? আসুন আসুন, আপনাকে স্বাগতম। আপনারই অপেক্ষা করছিলাম। এখন আমি তো এই বনের রাজা, কিন্তু কেউ মানতেই চাইছে না। সিংহ কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। এত সহজে সিংহ মামা রাজি হবে না। একেও খেলা দেখিয়ে দিতেই হবে। এই বলে শিয়াল অনেক দূরের আরেকটা বন থেকে অন্য অনেক শিয়ালকে ডেকে আনলো। এই সবাই শুন, সবাই আমার একটা কথা শুন। হ্যাঁ বলো, কি বলবে? এমনিতেও কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। শুন তাহলে, আমি যে বনে থাকি ওই বনে এক কুলকালাম কাণ্ড। আমি বাঘ মামাকে মেরে ফেলেছি। আমরাই হবো সেই বনের আগামীর রাজা। রাজত্ব চালাবো, কিন্তু তা আমার একা করা সম্ভব নয়। এজন্য তোমাদেরও সাহায্য চাই। বস, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সাথে আছি এবং থাকবো। সাবাস, এটা তো আমি চেয়েছিলাম। তাহলে আর দেরি কেন, চলো, অনেক কাজ বাকি আছে। আমাদের বাঘ মামা আর আমাদের পাশে নেই, খুব খারাপ লাগছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু যে আমাদের বাংমামার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। তারা সবাই বনে ঢুকে পড়ল। বনের সব প্রাণী তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আরে সবাই এত চিন্তিত কেন? তোমরা সবাই খুশি হও, দেখো আমি কাদের নিয়ে এসেছি। এগুলো দেখে শিয়ালের ওপর সবার সন্দেহ আরো বেড়ে গেল।
মনে আছে তো আমাদের কি করতে হবে? হ্যাঁ, মনে আছে। আচ্ছা শোনো, আমরা সবাই রাতে সব প্রস্তুতি নিয়ে নিব। কালকে ভোর হওয়ার আগেই সিংহকে মেরে ফেলবো। তারপরেই তো শুরু হবে আমাদের রাজত্ব। কিন্তু তাদের সব পরিকল্পনা গোপনে শুনে ফেলেছিল ব্যাং। ওই খবর শোনা মাত্রই ব্যাং দৌড়ে গিয়ে সিংহ মামার কাছে সব খুলে বলল। সিংহ দেরি না করে শিয়াল ছাড়া বাকি সবাইকে গোপনে তার গুহায় আসতে বলল। সবাই এলো। সিংহ সবাইকে সব ব্যাখ্যা করে বলল। এই মুহূর্তে আমাদের বসে থাকলে চলবে না, আমাদের ওদের পরিকল্পনা ভাঙতেই হবে। তার জন্য আমার চাই তোমাদের সহযোগিতা। হ্যাঁ, আমাদের পুরো দল আপনার সাথে আছে, তাই আপনি বলুন আমাদের কি করতে হবে। এবং প্রত্যেককে একটি করে কাজ দিল। সিংহ, ভাল্লুক আর হরিণ একটি বড় জাল শিয়ালদের ঘুমানোর স্থানে বিছিয়ে দিল। উপর থেকে সব পাখিরা পাহারা দিচ্ছিল। এই সব কিছুই শিয়ালদের ধারণার বাইরে ছিল। পরের দিন ভোরবেলায় আরে উঠে পড় বস, এত জোরে ডাকতে হয়? আরে আমাদের কাকে মারার কথা ছিল। বস, আমরা তো এখান থেকে বের হতে পারবো না। কেউ আমাদের উপর ষড়যন্ত্র করে চারদিকে জাল বিছিয়ে দিয়ে রেখেছে। আমরা কি তাহলে জালে ফেসে গেছি? ওই দিক থেকে আসছে সিংহ সহ বনের অন্যান্য প্রাণীরা। আরে কেমন লাগছে এবার বল? সবাই রাজা হতে পারে না, বুঝলি? তোরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। বিশ্বাসঘাতকতা আমরা করেছি নাকি তোরা আমাদের সাথে করেছিস? এই সবাই মেরে ফেল ওদেরকে। এই বলে সিংহ আর সবাই শিয়ালদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর থেকে বনে আর কোনো অশান্তি দেখা যায়নি। হ্যাঁ, অনেকক্ষণ তো গল্প শুনেছিস। বল তাহলে গল্পটা কেমন লাগলো? হ্যাঁ দাদু, অনেক সুন্দর ছিল। তাহলে এবার ঘুমিয়ে পড়ো দেখি। দর্শক বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।